একটা গ্রাম যেখানে মানুষ টানা কয়েকদিন ঘুমিয়ে থাকে, একটা নদী যেখানে কেউ যদি পড়ে যায় তাহলে সে জীবন্ত সেদ্ধ হয়ে যায়, আর একটা জলপ্রপাত যেখান থেকে পানি নয় বয়ে যায় রক্ত। বিশ্বাস করা কঠিন, কিন্তু অবাক করা বিষয় হলো এই সব জায়গা বাস্তবেই পৃথিবীতে রয়েছে। আর এমন আরও রহস্যময় জায়গা আছে যেগুলোর গোপন রহস্য আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। মায়াবার্তার আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু অবিশ্বাস্য অথচ বাস্তব মিস্টেরিয়াস জায়গার কথা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মাউন্ট রোরাইমা, এটা ভেনেজুয়েলাতে অবস্থিত। দেখে মনে হবে মেঘের মাঝে ভেসে থাকা কোনো এক দ্বীপ, কিন্তু এটি আসলে একটি পর্বত। ভেনেজুয়েলার মাউন্ট রোরাইমা, এর উচ্চতা 2810 মিটার, আর এর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো চূড়াটি সম্পূর্ণ ফ্ল্যাট। এখান থেকে একটি জলপ্রপাতও পড়ে, যেটি বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে একটি। বিজ্ঞানীরা মনে করেন এই পর্বত প্রায় 2 বিলিয়ন বছরের পুরনো। হাজারো বছর ধরে এই স্থান পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন ছিল, আর তাই এখানকার প্রাণী বৈচিত্র্যও অন্যতম। 53টির মতো প্রাণী প্রজাতি কেবল এই পর্বতেই পাওয়া যায়। এখনো এমন অজানা রহস্য আছে যা বিজ্ঞানীরা খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। কেইলিমুতু ট্রাইকোলার লেকস, এটা অবস্থিত ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে আছে 3টি রহস্যময় হ্রদ, যেগুলোর রং সবসময় ভিন্ন এবং বছরে একবার নয় 6 বার পর্যন্ত রং বদলায়। কিন্তু 3টি রং কখনো একসাথে হয় না। বিজ্ঞানীরা মনে করেন এই হ্রদগুলোর নিচে থাকা আগ্নেয়গিরির গ্যাস, পানি ও খনিজের সাথে প্রতিক্রিয়া করে রং পরিবর্তন ঘটায়। তবে কেন 3টি রং এক হয় না তা এখনো রহস্য। যদি আপনি এই ঘটনাটি আগে থেকে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই দ্বীপে এখনো এমন অনেক রহস্য আছে যা এখনো বিজ্ঞানীরা বের করতে পারেনি। এই হ্রদের রং যখন পরিবর্তন হয় তখন 3টি হ্রদে 3টি কালার হয়। বয়লিং রিভার, এটি একটি ফুটন্ত নদী। এটা পেরুতে অবস্থিত। অ্যামাজনের বুকে একটি নদী নেই টিম্পিক্সকা। এর পানি সর্বদা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপে ফুটে। যদি কেউ পড়ে যায় সে জীবন্ত সেদ্ধ হয়ে যাবে। 2011 সালে বিজ্ঞানী অ্যান্দ্রেস রুস এই নদী আবিষ্কার করেন। আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই, কিন্তু মনে করা হয় পৃথিবীর নিচে ফাটল দিয়ে পানি গরম হয়ে আবার উপরে উঠে আসছে। ক্রুকট ফরেস্ট, এটা পোল্যান্ডে অবস্থিত। পোল্যান্ডের এক জঙ্গলে আছে 400টিরও বেশি গাছ, যেগুলো 90 ডিগ্রি বাঁক নিয়ে বড় হয়েছে। কেউ বলেন তুষারঝড়ের জন্য এমন হয়েছে, আবার কেউ বলেন মাধ্যাকর্ষণের কারণে এমন হয়েছে। তবে সবচেয়ে প্রচলিত বিশ্বাস হলো মানুষ ইচ্ছাকৃতভাবে এই গাছগুলো বাঁকিয়ে দিয়েছে, যেন সহজে নৌকা বা আসবাবপত্র তৈরি করা যায়। এই গাছের এমনও কিছু রহস্য আছে যা এখনো কেউ বের করতে পারেনি। আপনি যদি জেনে থাকেন যে এই গাছটি কি মানুষ এভাবে করেছে নাকি মাধ্যাকর্ষণের কারণে এমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। সালটি ছিল 2013। কাজাকিস্তানের কালাচিক গ্রামে মানুষ হঠাৎ করে ঘুমিয়ে পড়তে শুরু করে। কেউ কেউ তো টানা 6 দিন ঘুমাতে থাকতো। পরে জানা যায় অবিশ্বাস্য একটি কথা। সেখানে পরিত্যক্ত একটি ইউরেনিয়াম খনি ছিল, যেখান থেকে নির্গত গ্যাস বায়ুতে মিশে অক্সিজেন কমিয়ে দিচ্ছিল এবং কার্বন মনোক্সাইড বাড়িয়ে দিচ্ছিল, যার ফলে সবাই ঘুমিয়ে পড়তো। তো ভিউয়ার্স, ভাবুন তো যদি এখানে আপনি থাকতেন তাহলে কি করতেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ব্লাড ওয়াটারফলস, এটি অ্যান্টার্কটিকাতে অবস্থিত। টেলর গ্লেশিয়ার থেকে নেমে আসা এক জলপ্রপাত, যার পানির রং রক্তের মতো লাল। কিন্তু এটি কি আপনি কি আসলে জানেন? না জানলে সমস্যা নেই, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। এটি আসলে লবণাক্ত পানি, যার মধ্যে থাকে আয়রন।
বাতাসে থাকা অক্সিজেনের সাথে প্রতিক্রিয়া করে এটি আয়রন অক্সাইডে পরিণত হয়, যার ফলে পানির রং হয় লাল, একেবারে মরিচার মতো। ভাবুন তো, এটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কি হতো? আমাদের দেশের টিকটকাররা এগুলো নিয়ে মেতে থাকতো। দারভাজা গ্যাস ক্রেটার, এটা তুর্কমেনিস্তানে অবস্থিত। তুর্কমেনিস্তানের মরুভূমির মাঝে একটি বিশাল গর্ত। 50 বছরেরও বেশি সময় ধরে এটি জ্বলছে। 1971 সালে রাশিয়ান ভূতাত্ত্বিকরা এখানে ড্রিল করার সময় গর্তটা ধসে পড়ে আর গ্যাস নির্গত হতে থাকে। গ্যাসে যাতে পরিবেশে না ছড়ায় তাই তারা আগুন লাগিয়ে দেন। ভেবেছিলেন কয়েক সপ্তাহে নিভে যাবে, কিন্তু আজও সেই আগুন জ্বলছে। আপনি কি জানেন এই স্থানটি এখন কী নামে পরিচিত? যদি না জেনে থাকেন সমস্যা নেই, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। এই স্থানটি এখন ডোর টু হোল নামে পরিচিত। এই ছিল পৃথিবীর কিছু রহস্যময় স্থান, যেগুলো প্রমাণ করে আমাদের দুনিয়ায় এখনও রহস্যে ঘেরা। যদি এমন আরও অজানা তথ্য পেতে চান তাহলে মায়াবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিন। আবারও দেখা হবে নতুন কোনো অজানা রহস্য নিয়ে।